যদি কেমন হয় আমরা 22,000 থেকে একটি সেরা গেমিং ফোন পেয়ে যাই এবং তার সাথে যদি 6,000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, তাহলে তার কোনো কথা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে রয়েছে এমডি জাহিদ এবং আপনারা দেখছেন রিভিউজ ভিডিও। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। তো চলুন শুরু করা যাক। আমরা এই ফোনটার সর্বোত্তম পারফরমেন্সের কথা বলবো, কারণ আমরা এটা শুরুতে বলছিলাম এটা একটা গেমিং ফোন। তো এই ফোনটাতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি স্ন্যাপড্রাগন 6 Gen 1, যা আর্কিটেকচার বিল্ড করানো হয়েছে 64 বিট 4nm, যা খুব ভালো একটি প্রসেসর। এখানে আপনার কোনো কমতি নেই এই প্রসেসরটায়। ব্যাটারির কথা বলি তো আমরা ব্যাটারিতে হিসেবে পেয়ে যাচ্ছি 6000 mAh এর ব্যাটারি, যা হচ্ছে 45 ওয়াটের চার্জার, যা আপনি অনায়াসে 2-3 দিন চালা নিতে পারবেন। আর যে হেভি গেমিং করেন তার এক্সপিরিয়েন্সে বলে যাবে 16 থেকে 17 ঘন্টা আপনি চালাইতে পারবেন। এবং আমরা এই ফোনটার যে ডিসপ্লে কথা বলি, এটা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন IPS সেন্সার 6.72 ইঞ্চি ফুল HD প্লাস। এবং এখানে আপনি ব্রাইটনেস হিসেবে পেয়ে যাচ্ছেন 120 হার্জ, 1000 পিক ব্রাইটনেস মোটামুটি ভালো, ইনডোর এবং আউটডোরে কোনো সমস্যা হবে না যদিও। এবং এই ফোনটার যদি আপনি ডিসপ্লে বলেন, তার ডিসপ্লে কিছুটা কম আমার কাছে মনে হয়েছে। তাহলে অ্যামোলেডটা আমরা পেয়ে যেতাম, যদিও এখানে কিছুটা কমতি রয়েছে। ক্যামেরার কথা বলেন তাহলে ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, যা ক্যামেরাটা একটু আমার কাছে লো লেগেছে, তেমন আমরি না। এই প্রাইস পয়েন্টে এসে ঠিকঠাকই আছে। আর ভিডিও রেকর্ডিংয়ে আপনি ফুল এইচডি প্লাসে পাচ্ছেন ভিডিও রেকর্ডিং যদি আপনি যদি ব্লগিং করেন, তাহলে সত্যি বলতে এই ফোনটা আপনার জন্য না। যারা গেমিং শেমিং করেন, খুব ভালো পারফরমেন্সের একটি ফোন খুঁজতেছেন, তাদের জন্য এই ফোনটা ভিভো IQ9X।